ইসরায়েলি সেনাবাহিনীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। প্রায় 600 সেনা কর্মকর্তা ও নন কমিশনড অফিসার এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইসরায়েলের সুপ্রিম কোর্ট স্থায়ী সেনা সদস্যদের জন্য বহু বছর ধরে চালু থাকা আর্থিক সুবিধা, যা চিফ অফ স্টাফ ইনক্রিজ নামে পরিচিত, তা স্থগিত করার পরপরই এই পদত্যাগের হিড়িক পড়েছে। আল মায়াদিনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম বলেছে, যেসব কর্মকর্তা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের বেশিরভাগের বয়স 42 বছরেরও বেশি। তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চাইছেন, কারণ তখন থেকেই সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে, আর এর পক্ষে কোনো আইনগত সুরক্ষাও নেই। এর আগে 2023 সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে আছে, মূলত এমকে আমিদ হালেভির আপত্তির কারণে। এই অচলাবস্থা সেনাবাহিনীর ভেতরে ক্ষোভ বাড়িয়ে তুলেছে, যেখানে বহুদিন ধরে আর্থিক সুবিধা দিয়ে সেনাদের আনুগত্য ধরে রাখা হয়েছে। ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ন্ত্রণে আনতে ও দখলদার বাহিনীর কার্যক্ষমতা উপর প্রভাব মূল্যায়নে একটি বৈঠক ডাকতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধের সময় কর্মী সংকটের কারণে সামরিক নেতৃত্ব প্রথমে বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করেছিল, তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইনগত সমাধানের জন্য মরিয়া লবিং শুরু করেছে।